জামুরিয়া বিধানসভার চুরুলিয়া পঞ্চায়েতের দেশের মোহন এলাকায় একটি বেসরকারি কয়লা খনি কোম্পানি অবৈধভাবে অজয় নদীর পার ভরাট করে দখল করার চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে। এমনকি এই নদী ভরাট করার বিষয়ে গত 22শে জুলাই পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথা আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। রবিবার অজয় নদীর ভরাট করা অংশ সরজমিনে তদন্তও করতে গিয়েছিলেন জিতেন্দ্র তেওয়ারি এবং বিজেপির সমর্থকেরা। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে বিতর্কিত জমির ওপরে গাছ লাগানো হয়ে গেছে। জানা গেছে ওই বিতর্কিত জমির ওপরে প্রায় 400 চারা গাছ লাগিয়েছে দেশের মোহন এলাকার স্থানীয় বাসিন্দারা। দেশের মোহনের স্থানীয় বাসিন্দা শেখ সহমত জানালেন যে অজয় নদীর পার ভরাট করার কথা বলা হচ্ছে, সেই জায়গাটা একসময় এলাকার মানুষের পৈতৃক সম্পত্তি ছিল, যা নদীর বানের জলে ভেঙে গেছে। তিনি বলেন, এখানে একটি খোলামুখ খনির কাজ চলছে। খোলামুখ খনির কর্তৃপক্ষ নদীর পার করার জন্য আবেদন করা হলে খোলামুখ খনি গ্রামের স্বার্থে ওই জমিটি ভরাট করেছে এবং পরিবেশকে দূষণমুক্ত করার লক্ষ্যে দেশের মোহনে গ্রামবাসীদের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রায় 400 চারা গাছ লাগানো হয়েছে। তিনি বলেন, এই খোলামুখ খনির কারণে যেটুকু পরিবেশ দূষণ হয়েছে তা ফিরে পাওয়া যাবে বলে মনে করছেন দেশের মোহনের স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা তথা আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, বেশ কিছুদিন থেকে অভিযোগ আসছিল যে পুরুলিয়ায় একটি বেসরকারি খোলামুখ খনি তার নিজের সুবিধার্থে অজয় নদীর কিছুটা অংশ ভরাট করার চেষ্টা করেছে। বিজেপির পক্ষ থেকে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক কোনোরূপ পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন তিনি। জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক কোনো পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার এখানে আসার খবর পেয়ে আই ওয়াশ করার জন্য ওই ভরাট করা জমির উপরে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন জিতেন্দ্র তেওয়ারি। তিনি জানান, 7 দিনের সময় দেওয়া হলো, এর মধ্যে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করুক, আর যারা এই কাজ করেছে এবং নদীর আগে যে অবস্থা ছিল সেই অবস্থাতেই ফিরিয়ে দেওয়া হোক, নইলে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের সামনে একদিনের ধর্নায় বসবেন তিনি। যদি তাও কাজ না হয় তবে লাগাতার আন্দোলনে চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এ বিষয়ে ভূমি দপ্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জামুরিয়া পঞ্চায়েতের সমিতির বন ভূমি কর্মদক্ষ জগন্নাথ শেঠ জানান, তিনি খবর পেয়েছেন, একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই সামনে একটা প্রজেক্ট চলছে, আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে আমাদের গ্রাউন্ড ছিল আর সবুজ পরিবেশ ছিল একদম, তো ওই জায়গায় গেলে আমাদের একদম শেষ। এবারে এই জায়গাটা ওই কোম্পানির ওই পিডিসিএল দিয়ে আমাদের গ্রামের 16 সব মানুষ সব ভরাট করা হয়েছে, তারপরে এই গাছগুলো আজকে লাগানো হয়েছে। শেখ মুবারক। দেখুন, আমরা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে এই অজয় নদীর এই যে ঘাট, এখানে নদীর একটা পোর্শন কিন্তু ভরাট করা হচ্ছে। এখানে প্রায় পাশে একটা কোম্পানি আছে তাদের নিজের সুবিধার্থে। তো আমাদের এখানে যারা দলের সঙ্গে যুক্ত আছে মণ্ডলের কমিটির তরফ থেকে অলরেডি বিডিওকে তারা লিখিত কমপ্লেন জানিয়েছিল, তারপরেও বিডিও সেভাবে ব্যবস্থা নেননি। তারপর তারা আমাদের নলেজ জানে, আমরাও দিন 7 আগে ডিএমকে এটা লিখিতভাবে জানাই যে এটা ঠিক হচ্ছে না, এবং এখন পর্যন্ত সেভাবে কোনো ব্যবস্থা হয়নি। তো আলটিমেটলি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সরজমিনে গিয়ে দেখি যে ব্যাপারটা কি। আপনারা নিজেরা দেখছেন নদীর কতটা পোর্শন ভরাট করে নেওয়া হয়েছে, এবং যখন খবর পেয়েছে ওরা যে আজকে আমরা আসছি, তখন এই যে ভরাট করা যে জমি, এটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা ভরাট করা জমিতে যে আসবে সেই জানতে পারবে, বুঝতে পারবে। তখন এখানে এটা আইওয়াশ করার জন্য আজকে নাকি কিছু গাছ লাগিয়ে দিয়েছে এই জমিটার উপর, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। তো আমি বলছি যে এত এত গাছ লাগাবার জায়গা আছে, সেখানে গাছ না লাগে যে জমিটা ভরাট করলে সেখানে গাছ লাগিয়ে দেওয়া, মানে এবার দেখাতে চাইবে হয়তো আগামী দিনে আমরা যখন দাবি করব যে না এটা আবার নদীর পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক, তখন বলবে না এখানে গাছ আছে, তো এরকম বলার একটা চেষ্টা করবে। তো আমাদের দাবি হলো যে
7 দিন সময় দিচ্ছি আমরা। 7 দিনের মধ্যে পুলিশ ওদের বিরুদ্ধে এফআইআর করুক। এই কোম্পানি যারা এটা নদী ভরাট করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করুক। এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং এই নদীরকে পুরনো যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। এবং এটা যদি না করে তাহলে আমাদের অঞ্চলের লোকজনকে নিয়ে, আমাদের পার্টির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আগামী দিনে আমরা প্রতীকী একটা ধর্না একদিনের আমরা বিডিও অফিসের সামনে বসবো এবং তারপরেও যদি কাজ না হয় তাহলে লাগাতার ধর্নায় আমরা বসবো।